প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারের আমলে 130টি নতুন আইন ও সংশোধনী এবং 600টি নির্বাহী আদেশ জারি। সংসদ ভবন এলাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। জামানত বাঁচাতে পারেননি 66% প্রার্থী। সর্বশেষ জানিয়ে দেব, শপথ নিতে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারের আমলে 130টি নতুন আইন ও সংশোধনী এবং 600 নির্বাহী আদেশ জারি। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন এবং প্রায় 600টি নির্বাহী আদেশ জারি হয়েছে, যার প্রায় 84% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া বিটিভিতে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা এই তথ্য জানান। মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণঅভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে তরুণরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকেছিল তার কেন্দ্রে ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার। সেই প্রত্যাশা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে এবং প্রায় 600টি নির্বাহী আদেশ জারি করেছে, যার প্রায় 84% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এই সংস্কারসমূহ নাগরিক অধিকারকে সংহত করেছে, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে সেটা নিশ্চিত করেছে। যোগ করেন তিনি। মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দায়িত্ব গ্রহণের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভঙ্গুর। থানাগুলো ছিল পুলিশ শূন্য। জনগণের মধ্যে আস্থার বদলে ভয় ও শঙ্কা তৈরি হয়েছিল। ধাপে ধাপে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। বিচার বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করতে পৃথক সচিবালয় গঠন, বিচারক নিয়োগে স্বচ্ছ কাঠামো এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে যুগান্তরকারী সংস্কার করা হয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এজন্য সেপারেশন অব জুডিশিয়াল করতে মাজদার হোসেন মামলার রায় আমরা বাস্তবায়ন করার কথা জানাই। তিনি আরও বলেন, গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে রায় সরাসরি সম্প্রচারের সুযোগ, বিদেশি আইনজীবী নিয়োগ এবং অন্তর্বর্তী আপিলের বিধান যুক্ত করা হয়েছে। বাংলাদেশ যেন আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয়, সে লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে। সংসদ ভবন এলাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় 12 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এদিকে শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে আসতে শুরু করেছে নবনির্বাচিত সংসদ সদস্যরা। এদিন সকাল 9টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। আজ সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে 297 আসনের মধ্যে বিএনপি 209 এবং জামাতে ইসলামী 68 আসনে জয়লাভ করেছে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়ী হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস 1টি করে আসনে জয়লাভ করেছে। জামানত বাঁচাতে পারেননি 66% প্রার্থী। 2028 প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন 1347 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1347 জন প্রার্থী তাদের জামানত বাঁচাতে পারেননি। এবার 299 আসনে মোট 2028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সে হিসাবে অন্তত 66%-এরও বেশি প্রার্থী তাদের জামানত রক্ষা করতে পারেননি। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও
গণভোটে দেশের 51টি রাজনৈতিক দল অংশ নেয়। দলগুলোর মধ্যে সর্বোচ্চ 291 আসনে প্রার্থী দেয় সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। তবে তাদের কোনো প্রার্থীকে জামানত হারাতে হয়নি। অন্যদিকে বিরোধী দলের আসনে বসতে যাওয়া বাংলাদেশ জামাত ইসলামী 229টি আসনে প্রার্থী দেয়। তাদের মধ্যে 3 প্রার্থী নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারান। বিগত সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবার 198 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। দলটি প্রার্থীদের মধ্যে কেবলমাত্র 5 জন তাদের জামানত রক্ষা করতে পেরেছেন। নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় বাকি সবাই জামানত হারিয়েছেন। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি 32টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে 3 জন জামানত হারিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য সহ বাকি দলগুলোর বেশিরভাগ প্রার্থী তাদের জামানত রক্ষা করতে পারেননি। নির্বাচন কমিশনের ইসি কর্মকর্তা জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়। প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের অন্তত 8 ভাগের 1 ভাগ পেতে হয়। এই পরিমাণ ভোট না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়, অর্থাৎ তিনি জামানতের টাকা ফেরত পান না। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর 3 আসনে নির্বাচন হয়নি, তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে নির্বাচন হয়। আদালতে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 ফল ঘোষণা স্থগিত রয়েছে। বাকি 297 আসনের মধ্যে বিএনপি 209টি, জামাত ইসলামী 68টি, স্বতন্ত্র প্রার্থী 7টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে। শপথ নিতে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ সকাল 10টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। এর মধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছে নবনির্বাচিত সংসদ সদস্যরা। সরেজমিনে দেখা যায় সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুত করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে। মূলত তারা নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এসেছেন। সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উল্লেখ্য, সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না। পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারও তা হচ্ছে সংসদে।